সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেই বিপদসীমা ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বাঁধ টপকে এবং ভাঙ্গা অংশ দিয়ে একের পর এক পানি হু হু করে লোকালয়ে ঢুকে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরামের ১.৫ শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং পানি যেভাবে প্রবেশ করছে তাতে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, স্থানীয় প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন। ছোটকালে যেরকম দেখছি এরকম এই পানি দেখি, আর এরকম পানি আমার এই উমরে আর দেখি নাই আমি পানি। চাকরির যাইতাম লাগিয়েও যাইতে হারিয়েন না, রোডের উপরে হানি এক বুক। এই মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে সবার জন্য সহযোগিতা কামনা করছি। পাশাপাশি নৌকা, স্পিড বোট হলে মানুষ হয়তো বা একটু সহযোগিতা হইতো। প্রশাসনের যারা আছে তারা বিষয়টা যাতে দেখে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গতকাল থেকেই কিন্তু পানি বেড়ে একের পর এক লোকালয়ে ঢুকে বাড়িঘর তলিয়ে যেতে শুরু করে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে, যার কারণে গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে ছবি ছড়িয়ে পড়তে থাকে। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে, আবার অনেকে আশ্রয় নিয়েছে ঘরের চালের টিনের উপরেও। সামনে পর্যন্ত গেছিলাম, তারপরে আর মনোজনে হয় নাই, এখন আবার বেনাজে ব্যাগে আবার ফেনীতে যাইতেছি। আসছে ডাকাতুন, বাড়ির যেমন বাড়ির যেতে পারিনি। আমরা এই অবস্থায় 3 কিলো পর্যন্ত হাঁটিয়েছিলাম, এই 1 হাঁটু রুচে পানি। এখন আমরা এখান থেকে চলে যাবো রংপুর। মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে, ভেসে গিয়েছে পুকুরের মাছ, ফসল তো আগের 2 দফায় নষ্ট হয়ে গিয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার বেশিরভাগ সড়ক এখন এভাবেই পানির নিচে তলিয়ে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। গতকাল পানির তোড়ে একজন ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে, তার সন্ধান আজও পাওয়া যায়নি। এর আগে জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষের দিকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় ভয়াবহ আকার বন্যার কবলে পড়তে হয়েছে ফেনীর এই 3 উপজেলার লক্ষাধিক মানুষকে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।